হ্যালো এভরিওয়ান, আমি ডিপ্লোমা ডাইনামিক থেকে সাদিক। তো আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স 3 এর অধ্যায় 5 আয়তাকার ঘনবস্তু এবং এর আয়তন নিয়ে। তো আমি বোর্ডে কিছু সূত্র লিখে রাখছি। তার আগে আমাদের এই অধ্যায়ে কিছু বেসিক জিনিস জানতে হবে, তা না হলে আমরা আয়তাকার ঘনবস্তু এবং ঘনকের মধ্যে অনেক কনফিউশনে পড়ে যাই। তো তোমাদের টেনশনের কোনো কারণ নাই, ম্যাথমেটিক্স 3 এর প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদেরকে ধরে ধরে এত ইজি ভাবে বুঝিয়ে দিব, তোমরা অটোমেটিক সবকিছু বুঝবা। তো দেখো, এখানে দুইটা ক্ষেত্রের কথা বলা আছে, একটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু এবং একটা হচ্ছে ঘন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম পোলাপান তোমরা কি করো, যে এই দুইটার মধ্যে তোমরা ডিফারেন্স ক্রিয়েট করতে পারো না, গুলায় ফেলো। ঠিক আছে, সূত্রগুলো উলট পালট করে ফেলো। তো মাথায় রাখবা যে আয়তাকার ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তুর প্রত্যেকটি পৃষ্ঠই আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র। এখন তোমরা ঘনবস্তু তো জানো কিভাবে অঙ্কন করতে হয়, ঘনবস্তু এই জিনিসটা কি? তো এটা একটা ঘনবস্তু। এখন যে ঘনবস্তুর প্রত্যেকটা পৃষ্ঠই এক একটা আয়তক্ষেত্র। এখন আয়তক্ষেত্র মানে কি, এর ভূমি হবে একটা, যেটাকে বেস আমরা বলতে পারি, উচ্চতা হবে একটা, হাইট হবে অন্যটা। তো এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? আয়তক্ষেত্র। এবং আয়তক্ষেত্রের আমরা কি জানি, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। তাহলে এটা যদি বি হয়, এটা বি হবে, এটা এইচ হলে এটা এইচ হবে, এরকম। বুঝতে পারছো? তার মানে যে ঘনবস্তুর প্রত্যেকটি পৃষ্ঠই এক একটি আয়তক্ষেত্র, তাকে আমরা বলে থাকবো আয়তাকার ঘনবস্তু। ঠিক আছে? তো এই বেসিকটা তোমাদের মাথায় ঢুকায় নিবা, যে আয়তাকার ঘনবস্তুর প্রত্যেকটা পৃষ্ঠই এক একটা আয়তক্ষেত্র। এবং এখন আরেকটা আছে ঘনবস্তু, শুধুমাত্র ঘনবস্তু বা ঘনক। তো ঘনকের প্রত্যেকটি পৃষ্ঠই বর্গক্ষেত্র। কি ক্ষেত্র? বর্গক্ষেত্র। তার মানে দেখো, আমাদের পৃষ্ঠ থাকে কয়টা ঘনকে, মানে ঘনবস্তুতে পৃষ্ঠ থাকে হচ্ছে 6টা। প্রত্যেকটা পৃষ্ঠ এক একটা বর্গ। বর্গ মানে কি, এটা যদি এ হয়, এটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ হবে। ঠিক আছে, এটার বলতে পারো ভূমি, উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ, মানে যা আছে সবকিছুই সমান হবে। তাহলে পার্থক্যটা কোথায় তোমরা বুঝতে পারছো তো? তো আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে প্রত্যেকটা পৃষ্ঠ হচ্ছে এক একটা আয়তক্ষেত্র হবে, এবং ঘনকের ক্ষেত্রে প্রত্যেকটা পৃষ্ঠ কি হবে? এক একটা বর্গক্ষেত্র হবে। তাহলেই এই বেসিকটা তোমরা যদি তোমাদের মাথায় রাখো, তাহলে এই অধ্যায় আসলে তোমাদের কাছে পানি পানি হয়ে যাবে। তো দেখো, আমি বেশ কিছু সূত্র লিখে রাখছি, যে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে আয়তন ভি ইকুয়াল টু এ বি সি। এখানে এ মানে ধরো যে দৈর্ঘ্য, বি মানে প্রস্থ, এবং সি মানে উচ্চতা। কর্ণ ডি ইকুয়াল টু রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, মানে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে? আহ এ বি বি সি সি। ঠিক আছে। ঘনকের ক্ষেত্রে আয়তন কি হবে? যেহেতু ঘনক একটা, প্রত্যেকটা পৃষ্ঠ একটা বর্গক্ষেত্র, তার মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সেম, এই কারণে আয়তন হচ্ছে এ কিউব। ঠিক আছে। কর্ণ কি? √3a। এখন প্রত্যেকটা একটি পৃষ্ঠের কর্ণ, আমি কি বললাম, একটা ঘনকের একটা পৃষ্ঠ কি হয়? একটা পৃষ্ঠ হয়ে যায় বর্গক্ষেত্র, একটা পৃষ্ঠ কি হয়ে যায়? বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্রের আমরা কর্ণ কি জানি? বর্গক্ষেত্রের কর্ণ জানি আমরা √2a। এ কারণে কিন্তু একটি পৃষ্ঠের কর্ণ d ইকুয়াল টু √2a। এবং সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত আছে? 6a²। সম্পূর্ণ পৃষ্ঠ মানে কয়টা পৃষ্ঠ আমাদের আছে? কয়টা? 6টা। একটা পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা কি জানি? এগুলা যেহেতু এটা একটা বর্গ, কি এটা? বর্গ। বর্গের ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার। স্কয়ার বাহু স্কয়ার, বাহুটা যদি এ হয় তাহলে এ স্কয়ার। এখন বর্গ পৃষ্ঠ আছে কয়টা? পৃষ্ঠ ঘনকের ক্ষেত্রে বা আয়তাকার যে কোনো ঘনবস্তুতে পৃষ্ঠ হচ্ছে 6টা, তাহলে কি হবে? 6a²। এখান থেকে আসলে 6a² আসছে। ঠিক আছে। তো আমরা এখন এই অধ্যায়ের যে অতি সংযুক্ত কোশ্চেন গুলো আছে, এই কোশ্চেন গুলো সলভ করে ফেলবো। ঠিক আছে।
আচ্ছা, তো দেখো এখানে তোমাদের কিছু অতি সংক্ষিপ্ত তুলে দিছি। এই অতি সংক্ষিপ্ত 5টা কোশ্চেন করলে তোমাদের এই অধ্যায়ের তোমরা সকল ধরনের অতি সংক্ষিপ্ত গুলো অ্যান্সার করতে পারবা। এখন তোমরা যদি আরো একটা সুখবর চাও, দেখো তোমাদের সুবিধার্থে এখানে আমি বেশ কিছু সূত্র লিখে রাখছি। তোমরা যদি এই সূত্রগুলোই শুধুমাত্র মুখস্থ করে নাও, তাহলেই তোমাদের এই অধ্যায়ের সকল অতি সংক্ষিপ্ত একদম পানি পানি হয়ে যাবে। যে কোনো অতি সংক্ষিপ্ত তোমরা করতে পারবা। তো দেখো এগুলো একদম বাচ্চাদের অঙ্ক। অতিসংক্ষিপ্ত প্রশ্ন 1 নাম্বারটা তুমি যদি দেখো, কি বলছে, একটি ঘনকের, কিসের, একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দিয়ে দিছে 72 মিটার স্কয়ার। কি বলছে, এটার কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। ঠিক আছে, তাহলে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দিয়ে দিছে, আমাকে কি বের করতে হবে, কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। এখন কোন ক্ষেত্র বলা আছে দেখো তো, আয়তাকার ঘনবস্তু নাকি ঘনক, এটা বারবার লক্ষ্য রাখবো, আমি বারবার বলতেছি যে অনেক পাবলিকেশনে আয়তাকার ঘনবস্তু আর ঘনকের সূত্রগুলো গোলায় ফেলে। ঠিক আছে, আমাদের বলছে কি ঘনক, তাহলে আমরা সলিউশন করতেছি কত নাম্বার, রোমান সংখ্যা আই। তাহলে দেখো একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, এখন ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত, সূত্র দেখো তো 6a স্কয়ার। তাহলে লিখবা, প্রথমে লিখবা যে গিভেন দ্যাট, দেওয়া আছে, কি দেওয়া আছে, যে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত, 72 বা 72 মিটার স্কয়ার। এখন তারপর লিখবো যে আমরা জানি বা ওই ন, আমরা কি জানি, যে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ইকুয়াল টু 6a স্কয়ার। অতএব অতএব 6a স্কয়ার ইকুয়াল টু কত, 72 মিটার স্কয়ার। তাহলে দেখো আমরা কিসের মান বের করবো, এখান থেকে ঘনকের বাহুর মানটা বের করে নিব। তাহলে a স্কয়ার ইকুয়াল টু কি হবে, 72 ডিভাইডেড বাই 6 নাকি, আচ্ছা একক না দাও, 72 ডিভাইডেড বাই 6। তাহলে আমার এখানে ক্যালকুলেটর এই যে এখানে, তাহলে 72 কত আসতেছে, 12, কত আনসার আসতেছে 12, কি ইকুয়াল টু 12 আসতেছে, আমার a স্কয়ার ইকুয়াল টু আসতেছে 12, বের করতে হবে কিসের মান, এর মান। তাহলে a ইকুয়াল টু কি হবে, √12। তাহলে রুট অ্যান্সার যদি আমরা করি তাহলে কত আসছে, 2√3। এটা কিসের মান পাইলাম আমরা, আমরা পাইলাম এই যে ঘনকের কথা বলছে, ঘনকের যে একটা বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্যটা আমরা পাইলাম। আমাদেরকে কি বের করতে বলছে, কর্ণের দৈর্ঘ্য। মাথায় রাখো যে এটির কর্ণের দৈর্ঘ্য, বলে নাই যে একটি পৃষ্ঠের, মাথায় রাখবা যে এটির কর্ণ বললে হবে √3a, যদি বলে একটি পৃষ্ঠের কর্ণ তাহলে হবে √2a, মানে বি কেয়ারফুল এই জায়গায়। তাহলে অতএব কর্ণের দৈর্ঘ্য কি হবে, √3a। তাহলে √3a কত, 2, a হচ্ছে 2√3। তাহলে 2√3 ইন্টু √3 যদি আমরা করি তাহলে অ্যান্সার আসতেছে 6। তাহলে এক নাম্বারটার অ্যান্সার কত, এক নাম্বারটার অ্যান্সার হলো 6 মিটার। ঠিক আছে, কঠিন না সহজ, একদম পানি পানি করে দিলাম না। তো তোমরা সাথে দেখো, প্রত্যেকটা কোশ্চেন এরকম ইজি, খুবই ইজি। তো হয় স্ক্রিনশট দিয়ে নাও, না আমার ক্লাসে নোট খাতা নিয়ে বসবা, একদম নোট করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, এখন আমরা 2 নম্বর কোশ্চেনটা একটু সলিউশন করি। 2 নম্বর কোশ্চেনটা দেখো তো কি বলছে, 2 নাম্বার সলিউশন করতেছি। 2 2 নাম্বার কোশ্চেনটা কি বলছে, একটি ঘনকের আয়তন, কিসের আয়তন, ঘনকের আয়তন। এখানেও কি ঘনক, আয়তন কত দিয়ে দিছে, 216 ঘনমিটার হলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত, আয়তন দিয়ে দিছে। আচ্ছা, গিভেন দ্যাট কি দিয়ে দিছে, ঘনকের আয়তন ইকুয়াল টু কত, 216 মিটার কিউব। ঠিক আছে, এখন আমরা কি জানি, ওই নো, আমরা জানি কি জানি, আমরা যে ঘনকের আয়তন ইকুয়াল টু, ঘনকের আয়তন ইকুয়াল টু কত, a কিউব। এ হচ্ছে কি ঘনকের বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে অতএব a কিউব ইকুয়াল টু কত, 216। ঠিক আছে, তাহলে এর মান এখানে কত আসতেছে, তাহলে দেখো ক্যালকুলেট করো, ক্যালকুলেটরে ফালাই দাও।
তাহলে আলফা, তাহলে এক্স কিউব, আরে এক্স কিউব আচ্ছা, তাহলে দেখি 216 আমার আসতেছে কত 6, অ্যান্সার কত আসতেছে 6, মানে বাহুর দৈর্ঘ্য আসতেছে হচ্ছে 6। আমাদেরকে বের কি করতে বলছে, বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 6। এক লাইনে অ্যান্সার, ঠিক আছে, এই এক লাইন করলে 2 মার্ক। খুবই মজার না বিষয়গুলো। আচ্ছা, দেখো 2 নম্বরটাও কিন্তু শেষ হয়ে গেল।